বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের আয়োজন। আমার আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু হচ্ছে অ্যামিনসমূহ ক্ষারীয় কেন। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারীয় শক্তির ক্রম এবং অ্যামোনিয়া কিংবা মিথাইল অ্যামিন অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয় কেন। আসো আমরা এই প্রশ্ন উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো প্রত্যেকটাই লিখেছি। অ্যামিনসমূহ ক্ষারীয় কেন, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারীয় শক্তির ক্রম, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারীয় শক্তির ক্রম, এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া বা মিথাইল অ্যামিন অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারীয় কেন। আসো আমরা প্রথম প্রশ্নটি পড়ব, অ্যামিনসমূহ ক্ষারীয় কেন। ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলা হয়। অ্যামিনসমূহ এমন যৌগ যে উক্ত যৌগগুলোর মধ্যে নাইট্রোজেন পরমাণু রয়েছে। নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে অ্যামিনসমূহের নাইট্রোজেন পরমাণু একটি প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে প্রোটনকে গ্রহণ করতে পারে। যেহেতু অ্যামিনসমূহ প্রোটন গ্রহণ করতে পারে তাই অ্যামিনসমূহ ক্ষারকীয়। আমি এখন একটি সাধারণ সংকেত লিখছি অ্যামিনের। এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন RnH2। এই অ্যামিনটির সাথে যখন আমি একটি প্রোটন দেব তখন এই লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে সে করবে কি, H প্লাসের সাথে যুক্ত হয়ে NH3 এই নাইট্রোজেন প্লাস তৈরি করবে। এই আয়নটার নাম হচ্ছে অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন। অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন এটা হচ্ছে একটি অ্যামিন। এই অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, তাই সেটা H প্লাসকে গ্রহণ করে অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। এবার যদি আমরা সেকেন্ডারি অ্যামিনের দিকে যাই তাহলে কি দেখতে পাবো, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। তার সাথে যদি প্রোটন দেওয়া হয় তাহলে সেই প্রোটনের সাথে যুক্ত হয়ে আর এখানে হচ্ছে একটি H, সে একটি H প্লাস নিয়ে এই নাইট্রোজেন প্লাস হয়ে যাবে। এটার নাম হচ্ছে ডাই অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন। এবার যদি আমি টারশিয়ারি অ্যামিন নেই, নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। টারশিয়ারি অ্যামিন যদি আমি নেই, সেটা প্রোটনের সাথে যুক্ত হয়ে আর বন্ড নাইট্রোজেন বন্ড আর বন্ড আর এখানে একটি সন্নিবেশ বন্ধন করবে H প্লাসের সাথে, ফলে নাইট্রোজেন প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন। তাহলে আমরা প্রাইমারি বলি, সেকেন্ডারি বলি, টারশিয়ারি বলি, সব অ্যামিন একটি প্রোটনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম, অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন, ডাই অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন, ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে। যেহেতু প্রোটন গ্রহণ করতে পারছে এই জন্য অ্যামিনসমূহ ক্ষারকীয়। তাহলে ফাইনালি কি হলো, অ্যামিনসমূহ ক্ষারকীয় কেন? উত্তর হচ্ছে এই, ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলা হয়। যেহেতু অ্যামিনসমূহ প্রোটন গ্রহণ করতে পারে তাই অ্যামিনসমূহ ক্ষারক। অ্যামিনসমূহ প্রোটন গ্রহণ করতে পারে এই জন্য যে সকল অ্যামিনের মধ্যে নাইট্রোজেন পরমাণু রয়েছে। এই নাইট্রোজেন পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকায় এই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে প্রত্যেকটি অ্যামিন একটি H প্লাসকে গ্রহণ করে অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারে। এই জন্য অ্যামিনসমূহ ক্ষারকীয়। অতঃপর তোমরা এই বিক্রিয়াগুলো দিয়ে দিবে।
তাহলে আমাদের প্রথম প্রশ্ন পড়ানো শেষ। প্রথমটি পড়ানো শেষ। অ্যামিনসমূহ ক্ষারকীয় কেন? এই জন্য অ্যামিনসমূহ ক্ষারকীয়। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নটিতে। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয় শক্তির ক্রম। আমি আবার 2 নম্বর প্রশ্ন উত্তরটি আলোচনা করব। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারকত্বের ক্রম বা ক্ষারক শক্তির ক্রম বা ক্ষারীয় শক্তির ক্রম। আর এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন। তারপরে আমি এখানে লিখব সেকেন্ডারি অ্যামিন। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। এরপরে লিখব আমরা টারশিয়ারি অ্যামিন। মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। আমাদের প্রশ্নটি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয় শক্তির ক্রম। যেহেতু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন প্রোটনের সাথে যুক্ত হতে পারে, তাই ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে অ্যামিনসমূহ ক্ষারকীয়। নিম্নে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিনের সংকেত দেখানো হলো। এরপর আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের গাঠনিক সংকেত দেখাবো। এরপর লিখব আমরা উপরোক্ত গঠন থেকে দেখা যায় প্রাইমারি অ্যামিনে 1টি অ্যালকাইল মূলক, সেকেন্ডারি অ্যামিনে 2টি অ্যালকাইল মূলক এবং টারশিয়ারি অ্যামিনে 3টি অ্যালকাইল মূলক রয়েছে। এটুকু লেখার পর এরপর লিখবে অ্যামিনের ক্ষারক ধর্ম নির্ভর করে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্বের উপর। যে অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে সেই অ্যামিন তুলনামূলক বেশি ক্ষারকীয় হবে। যেহেতু প্রাইমারি অ্যামিনে একটি অ্যালকাইল মূলক যুক্ত রয়েছে এবং অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী মূলক তথা প্লাস আই প্রভাব সৃষ্টি করতে পারে, তাই প্রাইমারি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে একটি অ্যালকাইল মূলক ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। অনুরূপভাবে সেকেন্ডারি অ্যামিনে নাইট্রোজেন পরমাণুতে 2টি অ্যালকাইল মূলক প্লাস আই প্রভাবের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে এবং টারশিয়ারি অ্যামিনে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকায় প্লাস আই প্রভাবের মাধ্যমে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। তাহলে দেখা যায় যে প্রাইমারি অ্যামিনে নাইট্রোজেন পরমাণুতে যে পরিমাণ ইলেকট্রন ঘনত্ব হবে তার চেয়ে বেশি হবে সেকেন্ডারি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে, তার চেয়েও বেশি হবে টারশিয়ারি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে। অতঃপর আমরা করব কি, এই অ্যালকাইল মূলক থেকে এদিকে অ্যারো দেব, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব পুশ করছে। এখানে 2টা পুশ করছে, এইটা এখানে, এই যে এখানে পুশ করছে, আর এখানে 3টা পুশ করছে। ইলেকট্রন পুশ করাটা দেখাচ্ছি আমরা, ইলেকট্রন ঘনত্ব যে বৃদ্ধি করছে সেটা, সেই অ্যারোটা। যেহেতু টারশিয়ারি অ্যামিনে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, তাই টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয় শক্তির মাত্রা বেশি হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে টারশিয়ারি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব অত্যধিক থাকা সত্ত্বেও এই টারশিয়ারি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারকীয় শক্তির হতে পারে না। এই জন্য যে যখন টারশিয়ারি অ্যামিন প্রোটনের সাথে যুক্ত হতে যায় তখন নাইট্রোজেনের সাথে যুক্ত 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকায় নাইট্রোজেনকে 3টি অ্যালকাইল মূলক পারিপার্শ্বিক বাধার মাধ্যমে কিংবা স্টিয়ারিক হিন্ড্রেন্সের মাধ্যমে তাকে ঘিরে রাখে, ফলে প্রোটন তথা H+ নাইট্রোজেনের সাথে সংযুক্ত হতে পারে না। এই জন্য দেখা যায় যে টারশিয়ারি অ্যামিন
সবচেয়ে বেশি ক্ষারকীয় হওয়ার কথা থাকলেও সে সবচেয়ে বেশি ক্ষারকীয় হতে পারে না। অর্থাৎ প্রাইমারি এমিনের চেয়ে বেশি ক্ষারকীয় হয়ে যায় সেকেন্ডারি এমিন, এবং টারশিয়ারি এমিনের অবস্থা এমন হয় যে এটা প্রাইমারি এমিনের চেয়েও কম ক্ষারকীয় হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রম হয় সেকেন্ডারি এমিন গ্রেটার দেন প্রাইমারি এমিন গ্রেটার দেন টারশিয়ারি এমিন। অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এমিনের ক্রম হচ্ছে সেকেন্ডারি এমিন গ্রেটার দেন প্রাইমারি এমিন গ্রেটার দেন টারশিয়ারি এমিন। তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম তা বলে লাস্টে অতএব প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এমিনের কম হবে সেকেন্ডারি এমিন গ্রেটার দেন প্রাইমারি এমিন গ্রেটার দেন টারশিয়ারি এমিন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা হলে কনফিউশন তৈরি হয়ে যায়, ক্রমটা কোনটা হবে। তোমরা এইভাবে মনে রাখবে 213, দেখো 213 সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি গ্রেটার দেন টারশিয়ারি, মানে 213 দিয়ে মনে রাখলে তোমরা সহজেই মনে রাখতে পারবে। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করে ফেললাম প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এমিনের ক্ষারকীয় শক্তির ক্রম। যদি এইভাবে আসে তাহলে তো আমি যেটুকু বললাম সেটুকু দেবে, কিন্তু মাঝে মাঝে এই ক্রমটা এইভাবে না এসে এইভাবে বলা হয় যে সেকেন্ডারি এমিনের চেয়ে প্রাইমারি এমিনের চেয়ে সেকেন্ডারি এমিন বেশি ক্ষারকীয় কেন? উত্তর এইভাবে হবে, এমিনের ক্ষারক ধর্ম নির্ভর করে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্বের উপর। যে এমিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে সেই এমিন তুলনামূলক বেশি ক্ষারকীয় হবে। এরপরে লিখব প্রাইমারি ও সেকেন্ডারি এমিনের গঠন কিংবা গাঠনিক সংখ্যা নিম্নরূপ। এরপর আমরা এটা লিখব, লেখার পর এই যে শুধু প্রাইমারি আর সেকেন্ডারি লিখব। উপরোক্ত গঠন থেকে দেখা যায় প্রাইমারি এমিনে একটি অ্যালকাইল মূলক এবং সেকেন্ডারি এমিনে দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে। আমরা জানি অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী গ্রুপ তথা প্লাস আই প্রভাব তৈরি করতে পারে। যেহেতু প্রাইমারি এমিনে একটি অ্যালকাইল মূলক যুক্ত রয়েছে তাই প্লাস আই প্রভাবের মাধ্যমে প্রাইমারি এমিনে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব যেটুকু বৃদ্ধি পাবে, সেকেন্ডারি এমিনে দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকায় প্লাস আই প্রভাবের মাধ্যমে প্রাইমারি এমিনের চেয়েও বেশি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এই জন্য সেকেন্ডারি এমিন প্রাইমারি এমিনের তুলনায় বেশি ক্ষারকীয় হবে। এইভাবে তোমরা লিখে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করে ফেললাম প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি এমিনের ক্ষারকীয় শক্তিক্রম। এটা কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব অ্যামোনিয়া এবং মিথাইল এমিন অপেক্ষা এনিলিন কম ক্ষারকীয় কেন। আমরা এখন 3 নম্বর সর্বশেষ প্রশ্ন উত্তরটি আলোচনা করব। আমি অ্যামোনিয়া লিখছি প্রথমে, এই হচ্ছে অ্যামোনিয়া, তারপর লিখব মিথাইল এমিন CH3, তারপরে লিখব অ্যানিলিন। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যামোনিয়া বা মিথাইলেমিন, যেহেতু অ্যামোনিয়া বলেছে এই জন্য অ্যামোনিয়া, এরপরে মিথাইলেমিন, তাই যেখানে মিথাইলেমিন অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয়, এটা কম ক্ষারকীয়। তা আমরা বলবো যে এমিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে সেই এমিন তুলনামূলক বেশি ক্ষারকীয় হয়। অ্যামোনিয়া, মিথাইলেমিন এবং অ্যানিলিনের সংকেত নিম্নরূপ। এরপর আমরা এই যে এই 3টা লিখব, এদিকে লিখব অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এটার নাম লিখব মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন, আর এটা লিখব অ্যানিলিন, অ্যানিলিন। এরপর লিখব উপরোক্ত গঠন থেকে দেখা যায় অ্যামোনিয়াতে শুধুমাত্র 3টি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে, তাই প্লাস আই প্রভাবের মাধ্যমে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে এমন কোনো মূলক এখানে যুক্ত নেই। অপরদিকে মিথাইল অ্যামিনে নাইট্রোজেনের সাথে
প্লাস আই প্রভাব সৃষ্টিকারী একটি মিথাইল মূলক যুক্ত রয়েছে। এই মিথাইল মূলক প্লাস আই প্রভাবের মাধ্যমে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে বলে মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যামোনিয়ার তুলনায় বেশি হবে। তাহলে অ্যামোনিয়ার তুলনায় মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব তথা ক্ষারকীয় শক্তির মাত্রা বেশি হবে এই মিথাইল অ্যামিনের। অপরদিকে অ্যানিলিনের মধ্যে নাইট্রোজেনের সাথে একটি ফিনাইল মূলক রয়েছে। এই বেঞ্জিন বলটাকে ফিনাইল মূলক বলে। তাহলে কি হলো? অপরদিকে অ্যানিলিনের মধ্যে নাইট্রোজেনের সাথে একটি ফিনাইল মূলক রয়েছে। ফিনাইল মূলকের বেঞ্জিন বলয়ে 3টি পাই বন্ধন রয়েছে। এই পাই বন্ধন যখন রেজোন্যান্স তৈরি করে তখন এই রেজোন্যান্সের পাই ইলেকট্রনের সাথে নাইট্রোজেনের মুক্ত জোড়ের ইলেকট্রন রেজোন্যান্সে অংশগ্রহণ করে। যখন ওই রেজোন্যান্সে অংশগ্রহণ করে তখন নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। যেহেতু অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাই তার ক্ষারীয় শক্তির মাত্রা কমে যায় অ্যামোনিয়া অপেক্ষা। তাহলে কি দেখা যাচ্ছে? অ্যামোনিয়া অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয়। তো রেজোন্যান্সটার বিষয়টা তোমরা পরে এভাবে লিখবে নিচে। এই NH2 এখানকার মুক্ত জোড় ইলেকট্রন এখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে ভেঙে চলে আসবে। জাস্ট এরকম আমরা দেখাবো। এখানে মাইনাস হবে, এখানে বন্ধনটা যেভাবে আছে সেভাবে থাকবে, এরপরে এখানে যেভাবে আছে সেইভাবে থাকবে। এখানে নাইট্রোজেনের সাথে এখানে ডাবল বন্ড হবে NH2 এবং এটা প্লাস। শুধু এটুকু দেখালেই হবে, এরপরে লিখব ইত্যাদি, এরপর আর লিখতে হবে না ইত্যাদি। মানে এটা যে রেজোন্যান্স করতে গিয়ে এই নাইট্রোজেনটা যে প্লাস হয়ে যায়, এই পাই বন্ধন ইলেকট্রন এখানে ভেঙে চলে আসে, এটা মাইনাস, এই নাইট্রোজেন প্লাস হয়ে যায়। জাস্ট এটুকু দেখালেই হবে, মানে নাইট্রোজেন প্লাস হয়ে গেল, নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কমে গেল। তাহলে দেখা যায় অ্যানিলিনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কমে যায়। যেহেতু কমে যায় তাহলে তার ক্ষারকীয় শক্তিমাত্রা কমে যাবে। এই জন্য অ্যামোনিয়া অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয়। আমরা দেখেছি অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি ক্ষারকীয়, তাহলে মিথাইল অ্যামিন অপেক্ষা অবশ্যই অ্যানিলিন কম ক্ষারকীয় হবে। তাহলে কি দেখা যাচ্ছে? এই তিনটার কথা যদি আমরা বলি, সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে মিথাইল অ্যামিন, তারপরে ক্ষারকীয় হবে অ্যামোনিয়া এবং সবচেয়ে নিম্নের হবে অ্যানিলিন। তাহলে সর্বশেষ প্রশ্ন উত্তরটি আমি আবারও বলছি। অ্যামিনের ক্ষারক ধর্ম নির্ভর করে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্বের উপর। যে অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে সেই অ্যামিন তুলনামূলক বেশি শক্তিশালী হবে। আলোচ্য প্রশ্নে অ্যামোনিয়া, মিথাইল অ্যামিন এবং অ্যানিলিনের কথা বলা হয়েছে। এই তিনটি যৌগের গাঠনিক সংকেত নিম্নরূপ। তারপর এটা অ্যামোনিয়া, তারপর মিথাইল অ্যামিন এবং অ্যানিলিন লিখব। লেখার পর আমরা বলবো উক্ত গঠন থেকে দেখা যায় অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণুতে কোনো প্লাস আই প্রভাব সৃষ্টিকারী অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী কোনো গ্রুপ যুক্ত নেই, তাই নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব যেমন থাকার কথা তেমনই থাকে। কিন্তু মিথাইল অ্যামিনের মধ্যে নাইট্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন বিকর্ষী গ্রুপ তথা প্লাস আই প্রভাব সৃষ্টিকারী গ্রুপ মিথাইল মূলক যুক্ত থাকার কারণে এই ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ফলে মিথাইল অ্যামিনের ক্ষারকীয় শক্তিমাত্রা অ্যামোনিয়ার চেয়ে বেশি হয়। অপরদিকে অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুতে ফিনাইল মূলক যুক্ত থাকায় ফিনাইল মূলকের বেঞ্জিন বলয়ের যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনের রেজোন্যান্সের সাথে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন অংশগ্রহণ করার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, যা নিম্নে দেখানো হলো। অতঃপর এটা দেখাবে, দেখিয়ে ইত্যাদি দিবে। তারপর বলবে, দেখো আবার দেখে নাও, এই যে এটা দিবে। উপরোক্ত রেজোন্যান্স থেকে দেখা যায় যে অ্যানিলিনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। যেহেতু ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় তাই তার ক্ষারকীয় শক্তিমাত্রা অ্যামোনিয়ার চেয়ে কম হবে। অর্থাৎ অ্যামোনিয়া, মিথাইল অ্যামিন এবং অ্যানিলিনের মধ্যে অ্যানিলিন সবচেয়ে কম ক্ষারকীয় হবে
এবং এই 3টি যৌগের মধ্যে সবচেয়ে বেশি হবে মিথাইলেমিনের ক্ষারকীয় শক্তিমাত্রা, তারপরে হবে অ্যামোনিয়া, তারপরে হবে অ্যানিলিন। অর্থাৎ এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। আমরা যদি এইভাবে লিখতে চাই, অর্থাৎ এই 3টি যৌগের ক্ষারকীয় শক্তিমাত্রার ক্রম হবে, অর্থাৎ এই 3টি যৌগের ক্ষারকীয় শক্তিমাত্রার ক্রম হবে এরকম। দেখো, মিথাইলেমিন গ্রেটার দেন অ্যামোনিয়া গ্রেটার দেন অ্যানিলিন। এই যে এই হচ্ছে ক্রম। আর তোমাদেরকে যে প্লাস আই প্রভাব বলছি, সেই প্লাস আই প্রভাব হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, আরটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে যদি কোনো মূলক কেন্দ্রীয় পরমাণুকে ইলেকট্রন পুশ করে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়, যেমন এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এই C3 মূলক ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দিচ্ছে, এই জন্য এটা প্লাস আই প্রভাব। আর কেউ যদি ইলেকট্রন টেনে বের করে নিয়ে যায় তখন এটাকে বলা হয় মাইনাস আই প্রভাব। তো এই ক্ষেত্রে আমরা প্লাস আই প্রভাব দেখালাম, আর এখানে বেঞ্জিন বলয় নাইট্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, এটা মাইনাস আই প্রভাব দেখাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম অ্যামোনিয়া বা মিথাইলেমিন অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয় কেন। তাহলে আজকের এই পর্বে আমি আলোচনা করলাম অ্যামিন সমূহ ক্ষারীয় কেন, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয় শক্তি ক্রম, অ্যামোনিয়া বা মিথাইলেমিন অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারকীয় কেন। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি দেখে বুঝে এরপর তোমরা তোমাদের যে পাঠ্য বইটি আছে সেটা থেকে দেখে পড়বে, দেখবে তোমরা বুঝতে পারলে এই প্রশ্নগুলো পড়ে অনেক মজা পাবে এবং 1-2 বার পড়লে দেখবে এগুলো মনে থাকবে। আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ তোমাদের সকলকে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।